আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ক্রিপ্টো লাভার চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসলাম আরও নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা সম্পূর্ণ যারা নতুন ট্রেডিং জগতে যারা নতুন তাদের উদ্দেশ্যে করা হচ্ছে। আমরা ম্যাক্সিমাম পার্সেন্ট কি করি, যারা ট্রেডিংয়ের সঙ্গে সংযুক্ত না তারা হয়তো বা কারো মুখে শুনি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ট্রেডিংয়ের গল্প শুনি। এরপরে কি হয়, ট্রেডিংয়ে জন্য অনুপ্রাণিত হয় এবং ট্রেডিং করতে আসে, কিন্তু আসলে ট্রেডটা কি শুধু শুনি যে ট্রেড করে অনেক টাকা ইনকাম করতেছে, অনেক বড়লোক হয়ে যাচ্ছে, আবার অনেকে ফকির হয়ে যাচ্ছে। আসলে এটা কি জিনিস, ঠিক আছে? বা আমি যে ট্রেড করব এটার জন্য আমার একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম কোনটা হবে, বা নতুন অবস্থায় আমার জন্য কি কি করণীয়, হ্যাঁ, এই যে বিস্তারিত আলোচনা এগুলো আজকের ভিডিওতে কভার করব। তো চলেন শুরু করা যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি যে এই ভিডিওর কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেখানে ট্রেডিং রিলেটেড বিভিন্ন নিউজ প্লাস বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয়। এছাড়া আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতি সপ্তাহে শুক্রবারে অথবা শনিবারে লাইভ সেশন ক্লাস করে থাকি, ঠিক আছে? যারা নতুন আছে তাদেরকে লাইভে ফ্রিতে শেখানো হয়, আপনি চাইলে জয়েন হতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, ট্রেড ট্রেড অর্থ কি? ব্যবসা বা বাণিজ্য, ঠিক আছে? আসলে আমি আহ, একেবারে সাদামাটাভাবে ভিডিওটা তৈরি করতেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? একটু হয়তো বা সময় লাগবে, একটু সময় বেশি লাগবে, বাট আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, ট্রেড অর্থ কি? ব্যবসা বা বাণিজ্য। আমরা কি করি, রিয়েল লাইফে বিজনেস করি, তাই না? বিভিন্ন ধরনের বিজনেস, স্টক বিজনেস বলেন, কাপড়ের বিজনেস বলেন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকি। আচ্ছা, তো ট্রেড এটা কি করব, আমরা মোবাইলে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি জগতে আমরা বিজনেস করব, ডলারের মাধ্যমে বিজনেস করব। আমাদের যে টাকা আছে বা বিভিন্ন দেশের যে কারেন্সি আছে এটা দিয়ে আমরা কি করব, যে ডলার কিনবো, ডলার কেনার পরে সেটা দিয়ে আমরা ব্যবসা করব, তাই তো? এটাই হলো ট্রেড। আচ্ছা, এখন কথা হলো যে আমরা ট্রেডটা কোথায় করব? টিকটকে গেলে শুধু দেখি যে অপশন ট্রেড। আচ্ছা, অপশন ট্রেডটা কি এটা আমি আপনাকে বুঝিয়ে দেবো। কারো কাছে গল্প করতে যদি ট্রেডিং বিষয়ে একটু গল্প শুনতে যাই, তাহলে কেউ বা ফরেক্সের কথা বলতেছে, কেউ বা বাইন্যান্স ট্রেডিংয়ের কথা বলতেছে, কেউ বা বাইন্যান্সে ফিউচার ট্রেডিং, মানে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়তেছি। কিন্তু আমি একজন নতুন ট্রেডার হিসাবে আমি এখনো সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আমার কোনটাতে আসলে ট্রেড করা উচিত। ওকে, কোনো সমস্যা নেই, আজকে ভিডিওতে আমি সব বিষয়গুলো কভার করব। আচ্ছা, প্রথমে একটা একটা করে বিষয় আসি, ঠিক আছে? আচ্ছা, বেশিরভাগ সময় আমরা ট্রেড নিয়ে যদি টিকটকে বলি বা ইউটিউবে সার্চ করি, তাহলে সবচেয়ে বেশি যে ভিডিওটা আমাদের সামনে আসে সেটা হলো কি, যে দেখা গেছে যে অপশন ট্রেডিং বা বাইনারি ট্রেডিং বা কটেক্স ট্রেডিং। হ্যাঁ, আচ্ছা, এখানে সিস্টেম কি, যে আপনি এখানে ডলার লোড করলেন, লোড করার পরে এখানে স্বল্প সময়ের জন্য ট্রেড করতেছেন। আপনি 1 মিনিটে একটা ক্যান্ডেল ধরতেছেন বা 30 সেকেন্ডে একটা ক্যান্ডেল। যদি আমি এই ট্রেডগুলো করি না, হ্যাঁ, এই জন্য আমার এগুলোতে এত ক্লিয়ার ধারণা নেই, আমি কখনো অপশন ট্রেডিং করি নাই। হ্যাঁ, আচ্ছা, তো আমি যতদূর জানি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি যে এই ট্রেডের সিস্টেমটা কি। এই ট্রেডের সিস্টেম হলো যে আপনি ধরেন 1 মিনিটে একটা ক্যান্ডেলে আপনি অ্যানালাইসিস করতেছেন, বা আপনি বুঝে নিলেন বা আপনি জানেন বা যেটাই হোক, যে এখন এখানে যদি আমি $5 দিয়ে ট্রেড নিই, সাপোজ ধরেন আপনি ব্যালেন্সে $100 আছে, এখান থেকে আপনি $5 ইউজ করবেন, $5 ইউজ করে আপনি ট্রেড নিলেন। এখন আপনি বলতেছেন এখান থেকে মার্কেট উপরে যাবে, ঠিক আছে? যদি মার্কেট ওই আপনি যেই জায়গাটাতে এন্ট্রি নিলেন ওখান থেকে উপরে যায়, উপরে যাওয়ার পরে যদি ক্যান্ডেলটা শেষ হয়ে যায়, মানে 1 মিনিটের ক্যান্ডেলটা শেষ হয়ে যায়, তাহলে কি হলো, আপনি উইনার হলেন, মানে আপনি $5, তখন ওখানে $10 হয়ে গেল। আর যদি $5 দিয়ে এন্ট্রি নেওয়ার পরে আপনি বলছেন উপরে যাবে, কিন্তু উপরে না গিয়ে নিচে আসলো, মার্কেট নিচে চলে আসলো, ঠিক আছে? তাহলে কি হলো, আপনার ব্যালেন্স থেকে $5 কাটা গেল, মানে আপনি $95 হয়ে গেল। মানে এটা ভাই কোনো ক্রমে ট্রেডিং হতে পারে না, বিকজ এটা সম্পূর্ণই আমরা যেমন হেড অ্যান্ড টেল খেলি, হ্যাঁ, এই হেড অ্যান্ড টেল খেলার মতো একটা খেলা, এটাকে কখনোই বাণিজ্য বলা যায় না।
আচ্ছা, এরপরে আসি। আহ, এই যে ট্রেডিংয়ের সিস্টেম বললাম, এটা আপনাদের কটেক্স বা এক্সপার্ট অপশন বলেন বা বাইনারি বলেন বা অপশন ট্রেডিং বলেন, এই যে প্ল্যাটফর্মগুলো এগুলোর সিস্টেম হলো এটা। আচ্ছা, এরপরে আপনাদেরকে বলি কটেক্স নিয়ে কথা। আচ্ছা, সরি, ফরেক্স মার্কেট বা এক্সনেস নিয়ে কথা বলি, ঠিক আছে? আচ্ছা, এক্সনেস বা ফরেক্স একই একই সিস্টেমে এখানে কাজ হয়। এখানে বেশিরভাগ আমরা ট্রেড করে থাকি গোল্ডে বা ইউরোতে, এই যে কারেন্সিগুলো থাকে এগুলোতে। আচ্ছা, তো এখানেও ট্রেডিংয়ের সিস্টেমটা হলো যে সাপোজ ধরেন আপনি ব্যালেন্সে $100 আছে, তো এখানে লট নিতে হয়, ঠিক আছে? যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না, ঠিক আছে? এখানে বিভিন্ন লট হিসাব করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আপনাকে একটু মানে বুঝাই দেই যে সাপোজ ধরেন বর্তমানে গোল্ডের প্রাইস, সাপোজ বলছি আমি, বর্তমানে গোল্ডের প্রাইস $2000 চলতেছে, ঠিক আছে? তো $2000 চলতেছে, আপনার ব্যালেন্সে আছে $100। আচ্ছা, সর্বনিম্ন যেই লটে ট্রেড নেওয়া যায় এক্সনেস বা ফরেক্স মার্কেটে, সেটা হলো 0.01 লটে, ঠিক আছে? 0.01 লটে ট্রেড নেওয়া যায়। আচ্ছা, 0.01 লটে যদি আপনি ট্রেড নেন, $100 আপনার ব্যালেন্স থাকে, তাহলে কি হবে? যদি মার্কেট আপনি ট্রেড নেওয়ার পরে 2000, আপনি যখন নিচ্ছেন তখন সাপোজ ধরেন গোল্ডের প্রাইস আছে $2000, আপনি বলতেছেন এখান থেকে গোল্ড চলে যাবে উপরে। আচ্ছা, বাই দিস টাইম উপরে যদি যায়, তাহলে আপনি যদি 2000 থেকে 2001-এ যদি যায়, তাহলে আপনার $1 প্রফিট, ঠিক আছে? আর যদি 2000 থেকে 1999 আসে, মানে এক যদি মাইনাস আসে, তাহলে আপনার $1 মাইনাস শো করবে। আচ্ছা, এখানে আহ, যে আপনার প্রথমে যে কটেক্স বা অপশন ট্রেডিংয়ের কথা যেটা বললাম, ওই রকম যে আপনি ব্যালেন্সটা তাৎক্ষণিক জিরো হয়ে যাবে, প্রেডিকশন যদি ভুল হয়, সেরকম কিছু না। এখানে সিস্টেমটা হলো যে আপনি $100 দিয়ে সাপোজ ধরেন ট্রেড নিলেন 0.01 লটে, হ্যাঁ? নেওয়ার পরে আপনি বলতেছেন যে গোল্ডের প্রাইস এখন 2000 আছে, এখান থেকে উপরে যাবে। কিন্তু আপনার ব্যাড লাক হোক বা অ্যানালাইসিসে ভুল হোক বা যেটাই হোক, হ্যাঁ, গোল্ডের প্রাইসটা উপরে না যেয়ে কি হলো, নিচে চলে আসলো, ঠিক আছে? $2000 থেকে নিচে চলে আসলো। এরকম কমতে কমতে যদি গোল্ডের প্রাইস যদি $1900 আসে, তাহলে ভাই আপনার যে প্রাইস $100 ছিল, সেই $100টা জিরো হয়ে যায়, মানে আপনি পুরাটাই জিরো হয়ে গেল, আপনার ওয়ালেট জিরো হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে ভাই প্রথমে যেটা বললাম কটেক্স বা অপশন ট্রেডিং, সেখানেও কি হচ্ছে, একটা টাইম আমার প্রেডিকশন ভুল হতেই পারে, কারণ ভাই বাংলাদেশে এত ভালো ট্রেডার এখনো হয় নাই যে ও ট্রেড করবে আর প্রফিট করবে, ঠিক আছে? তো ভুল হতেই পারে, ভুল হইতে হইতে দেখেছে একটা সময় আপনি ফকির হয়ে গেছেন, আপনার ওয়ালেট ফাঁকা হয়ে গেছে। সেম ফরেক্সও সেম একই সিস্টেম, আপনি অ্যানালাইসিস ভুল হতেই পারে। হ্যাঁ, ফার্স্ট টাইম আপনার এত ট্রেন্ড হবে না, বা ধরেন যে মার্কেটের লিকুইডিটি জোন হোক বা যে কোনো কারণে, মার্কেটে ব্যাড নিউজ গুড নিউজের কারণে কি হলো, আপনার ওয়ালেটটা জিরো হয়ে গেল। তাহলে ভাই ট্রেডিং মানে কি রিস্ক? আমি তাহলে ট্রেড কোথায় করব? ওকে, এই জন্য ভাই সবচেয়ে সেফ অপশন হলো আপনি বাইন্যান্সে স্পট ট্রেড করেন, নট ফিউচার ট্রেড। ফিউচার ট্রেড এবং যে আপনাদেরকে একটু আগে যে ফরেক্সের যে উদাহরণটা দিলাম, বাইন্যান্সের বা কুকয়েন বা এমএক্সির, এগুলোর যে ফিউচার ট্রেডিং, এই ফিউচার ট্রেডিংয়ের সিস্টেম এবং ফরেক্সের ট্রেডিং সিস্টেম এক। এগুলোতেও লিকুইড হয়, যেমন ফরেক্সে যেমন লিকুইড হয়, বাইন্যান্সে বা কুকয়েন বা এমএক্সির, ধরেন যে আরও যে এক্সচেঞ্জারগুলো আছে, এগুলোর যে ফিউচার ট্রেডিং সেম লিকুইড হয়ে যায়। এই জন্য আমাদের জন্য ট্রেডিংয়ের সবচেয়ে নিরাপদ যে প্ল্যাটফর্ম, সেটা হলো স্পট ট্রেডিং করা। এখন স্পট ট্রেডিং আপনি কোথায় করতে পারেন? বাইন্যান্সে স্পট ট্রেডিং, কুকয়েনে, এমএক্সি, বাইবিট, বিটগেট বা গেট.আইও, হ্যাঁ, এই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে আপনি স্পট ট্রেডিং করেন। আচ্ছা, স্পট ট্রেডিংয়ের সিস্টেম কি? তাহলে এখানে কি শুধুই লাভ, কোনো লস নেই? আচ্ছা, এটা এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা, স্পট ট্রেডিংয়ের সিস্টেমটা হলো, আমরা যেমন রিয়েল লাইফে বিজনেস করি, সাপোজ ধরেন এখন
বাংলাদেশে ধানের দাম আছে 1000 টাকা, ঠিক আছে? তো আপনি ধরেন যে 10 মণ ধান কিনবেন, কিনে স্টক করবেন। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো 1000 টাকা মন করে আপনি 10 মণ ধান কিনেছেন, কিনে কি করলেন, আপনি ওয়ার হাউসে রাখলেন বা আপনি বাসায় রাখছেন বা আপনি দোকানে রেখে দিলেন, ভালো কথা। আপনি টার্গেট কি, এখান থেকে ধান যখন 1000 টাকা থেকে 1050 টাকা বা 1100 টাকা 1200 টাকায় যাবে, সেই সময়টাতে আপনি ধান বিক্রি করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো ভেরি গুড। আপনি স্পট ওয়ালেটে যে ট্রেডিংটা, সেম সিস্টেম। আপনি এখানে ডলার লোড করলেন, ডলার লোড করার পরে আপনি বিভিন্ন অ্যানালাইসিস করলেন বা বিভিন্ন যে কয়েনগুলো আছে এগুলোতে আপনি আপনার পছন্দ মতো ইনভেস্ট করলেন, ঠিক আছে? ইনভেস্ট করার পরে আপনি অপেক্ষা করতেছেন, যখন দাম বেড়ে যাচ্ছে, আপনি শেয়ারের দাম যখন বেড়ে যাচ্ছে তখন আপনি সেল দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন এখানে তাহলে ভাই কি লস নেই? হ্যাঁ, লস আছে, বাট এটা লস তখন হবে যখন আপনি আপনার যে কয়েনটা কিনবেন বা টোকেনটা কিনবেন, এটা যখন আপনি সেল দিবেন, সেই সময় আপনার লস হবে। আচ্ছা, এটা সিস্টেম কি, যেমন আপনাকে বুঝিয়ে দিই, খুবই সহজ সিস্টেম। যে আপনি যে 10 মণ ধান কিনছেন 1000 টাকা মন করে, আপনি টার্গেট ছিল কি 1200 1400 1500তে গেলে আপনি সেল দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ধানের দাম ভাই আপনি 1000 টাকা মন কিনছেন, এখান থেকে কেনার পরে এটার দাম কমে যেতে পারে, কমে যেয়ে মনে করেন যে ধরে নিলাম 800 টাকা মন হয়ে গেছে, 700 টাকা হয়ে গেছে, 600 টাকা হয়ে গেছে, কিন্তু আপনি ধান কিন্তু চলে যায় না। আপনি যে 10 মণ ধান কিনছিলেন, আপনি ধান 10 মণ 10 মণই আছে, ঠিক আছে? শুধু কি হচ্ছে, ধানের দামটা কমে গেছে। তো ধানের দাম সবসময় তো আর কম থাকে না। ধানের যদি আপনি কপাল খারাপ হয় 1 মাস 1.5 মাস 2 মাস অপেক্ষা করতেছেন, আপনার প্রোডাক্ট কিন্তু আপনি কাছে আছে, আপনি ঘরে আছে, ঠিক আছে? এখান থেকে কি হচ্ছে, একটা সময় যখন বাজার আবার ভালো হচ্ছে, তখন আপনি মার্কেট আবার উপরে গেলে আপনি তখন সেল দিয়ে আপনি প্রফিট সহ মূলধন নিয়ে চলে আসলেন। স্পট ওয়ালেটও সেম। আপনার এখানে যদি কয়েন বা টোকেনের দাম যদি কমে যায়, ঠিক আছে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আপনি ওয়ালেট কখনোই জিরো হয়ে যাবে না, মানে আপনি ফান্ড কখনোই জিরো হবে না, ঠিক আছে? আগের যে অপশন ট্রেডিং বলছি, ফরেক্স ট্রেডিং প্লাস ধরেন বাইন্যান্স বা এগুলো যে ফিউচার ট্রেডিং, এগুলো থেকেও আপনার ফান্ড জিরো হয়, বাট স্পট ওয়ালেট কখনোই জিরো হবে না। আপনি জাস্ট কিনবেন, হয়তোবা আপনার যে শেয়ারটা কিনছেন বা কয়েন বা টোকেন যেটা বোঝেন আপনারা কিনছেন, এটা দাম কি হবে, কমে যাবে, ঠিক আছে? বাট আপনি এটা জিরো হবে না, একটা সময় মার্কেট ভালো হবে, সেই সময়টা আপনি সেল করলেন, আপনার প্রফিট হয়ে গেল। তো আশা করি যে ট্রেড কি এবং ট্রেডিংটা আপনাদের যে কোন প্ল্যাটফর্মে করা উচিত, এই বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। তো আমি স্টেপ বাই স্টেপ সকল ভিডিওগুলো আপনাদেরকে দিব, ঠিক আছে? যাতে একজন নতুন ট্রেডার বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শিখতে পারে সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনাদের ওপিনিয়নটা জানান।